আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, তোমাদের নার্সিং ক্যান্ডিডেট জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা তোমাদের নার্সিং রিলেটেড অর্থাৎ নার্সিং এন্ট্রান্স রিলেটেড ভিডিও অনেকদিন থেকে দেওয়া হয় না, অনেকেই তোমরা ফোন করেছিলে। তো দেখো তোমাদের যে ফাইনাল আনসার কি সেই রিলেটেড কোয়ারিজ তোমাদের রয়েছে বা রেজাল্ট রিলেটেড কোয়ারিজ রয়েছে, এবং কোন কলেজগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের টপ 10 কলেজ, হ্যাঁ, নার্সিংয়ের ক্ষেত্রে কোনগুলো, সেই তথ্যগুলো তোমাদের জানাবো। এবং তোমাদের যে পরবর্তীতে অর্থাৎ র্যাঙ্ক কার্ড যখন পেয়ে যাবে তারপরেই তোমাদের কাউন্সিলিং প্রসেস। এবার কাউন্সিলিং প্রসেসে তোমাদের চয়েস ফিলিং বলে একটা বিষয় আছে, যদিও সেই চয়েস ফিলিং নিয়ে আলাদা করে স্পেশাল ভিডিও তোমাদের জন্য থাকবে, কিভাবে চয়েস ফিলিং করতে হয় তার আগে কিছু সতর্কতা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো। যাই হোক, সমস্ত কিছুটাই থাকছে। অবশ্যই যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই নার্সিং রিলেটেড তোমাদের এন্ট্রান্স রিলেটেড পরবর্তী আপডেটগুলো অবশ্যই পেয়ে যাবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেল সেখানে অবশ্যই তোমরা ভিজিট করবে বা যুক্ত হবে, তার লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা। তোমাদের যাবতীয় তথ্য বা তোমাদের যদি এক্সট্রা করে কিছু কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারবে, এবং আমি যথাযোগ্য বা সেই আনসার দেওয়ার চেষ্টা করব সেই কোয়ারিজগুলোর। অবশ্যই প্রথমেই যে বিষয়টা বলি যে ফাইনাল আনসার কি তোমাদের এখনও আসেনি এএনএমজিএম জেনপাস ইউজি, অথচ তোমাদের কিন্তু ওএমআর রেসপন্স সেই রিলেটেড বিষয়গুলো ইতিমধ্যে অনেকদিন আগে শেষ হয়ে গেছে। তো এবার প্রশ্ন হচ্ছে ফাইনাল আনসার কি, এবং ফাইনাল আনসার কি পাবলিশড হওয়া মানে দু একদিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়া। এবার ফাইনাল আনসার কি তোমাদের কবে আসতে চলেছে, দেখো ফাইনাল আনসার কি তোমাদের এই উইক বা নেক্সট উইকেই সম্ভাবনা আছে আসার। তো তোমাদের রেজাল্ট অর্থাৎ জুলাইয়ের মধ্যেই, জুলাই মাসের মধ্যেই বা শেষের ডেটগুলোতেই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা তোমাদের আমি বলে রাখি। এবার এর পরের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ভাইটাল, রেজাল্ট তো আসবেই। এবার পরবর্তীতে এবার তোমার কত জিএমআর হচ্ছে, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা থাকবে বা র্যাঙ্ক কার্ডটা তোমরা পাবে, সেখানে তোমাদের যেমন ফিমেল ক্যান্ডিডেটদের তোমাদের একটা জিএমআর র্যাঙ্ক থাকবে এবার জিএনএমের ক্ষেত্রে, এবং তোমাদের যদি কারো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি র্যাঙ্কটা থাকবে। এবার পাশাপাশি এএনএমের একটা জিএমআর র্যাঙ্ক থাকবে এবং ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। ঠিক আছে, এই যে মোটামুটি 4টা র্যাঙ্ক তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের থাকে, এবং মেল ক্যান্ডিডেটদের তোমাদের যেহেতু তোমরা এএনএমের জন্য এলিজিবল নও, তোমাদের কিন্তু শুধুমাত্র জিএমআর র্যাঙ্কটা থাকবে, আর ক্যাস্ট ক্যাটাগরি যদি কারো থাকে তাহলে সেই রিলেটেড র্যাঙ্কটা তোমাদের র্যাঙ্ক কার্ডের মধ্যে থাকবে। এবার এই জিএমআর র্যাঙ্ক ধরে কিন্তু কাউন্সিলিংগুলো হয়। তাই বলে এটা নয় যে ক্যাটাগরি র্যাঙ্কটা যে সেটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার পজিশনটা, কিন্তু কাউন্সিলিংটা জিএমআর র্যাঙ্ক ধরেই হয়। এবার তুমি যদি ভালো কলেজে পাও অর্থাৎ ভালো কলেজে পেতে চাও, তোমাকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট যখন করবে, তো সেখানে একটা বিষয় আছে চয়েস ফিলিং। তো এই চয়েস ফিলিং নিয়ে অনেকেই অনেকভাবেই বিষয়গুলো বলে, আমি প্রতি বছর এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের একটু সতর্ক করে দেই। তুমি যদি গভর্নমেন্ট কলেজে তোমার যদি সেই জিএমআর বা তুমি যে জিএমআর র্যাঙ্কটা করবে বা ক্যাটাগরি র্যাঙ্কটা করবে সেই অনুযায়ী তুমি যদি গভর্নমেন্ট কলেজ পাও, তাহলে অতি অবশ্যই তুমি তোমার জাস্ট চয়েস ফিলিংটা তুমি গভর্নমেন্ট কলেজগুলো দিলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবেই, সে তুমি চয়েস ফিলিং যেভাবেই করো না কেন। এবার অনেকে দেখবে এই যখন ফাইনাল আনসার কি পাবলিশড হয়ে গেলো, রেজাল্ট পাবলিশড হলো, তারপরে এমনও অনেকেই থাকে, হ্যাঁ, যে তোমাদের পয়সার বিনিময়ে চয়েস ফিলিং করিয়ে দেওয়ার, হ্যাঁ, একটা কিন্তু অনেকেই সুযোগ খোঁজে। তো আমি প্রত্যেককেই বলবো যে চয়েস ফিলিংটা যে হ্যাঁ, চয়েস ফিলিং ভাইটাল, তোমাকে তোমার পছন্দ মতো কলেজ পেতে গেলে তোমাকে চয়েস ফিলিং ভালো মতো করতে হবে। তো সেটা এতটা কঠিন নয় যে পয়সা দিয়ে আমি কারো দ্বারায় করিয়ে নেব, এটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, তোমাদের চয়েস ফিলিংয়ের বিষয়গুলো নিয়ে আমি এক্সট্রা করে রেজাল্টের যেদিন রেজাল্ট পাবলিশড হবে বা র্যাঙ্ক কার্ড পাবে সেদিন আমি তোমাদের বিষয়গুলো সেদিনেই আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের দেবো। তো সেই বিষয়গুলো অবশ্যই সেই বিষয়টা দেখবে যে কীভাবে চয়েস ফিলিংটা করতে হয়, সেই সম্পর্কে যা একটা ধারণা তোমরা পেলেই বাড়িতেই তোমরা কলেজগুলো সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে এই চয়েস ফিলিং নিয়ে অনেকেই কিন্তু দেখবে যে অনেকে থামলে যে 1 লক্ষ জিএমআর র্যাঙ্ক, হ্যাঁ, তবুও সরকারি কলেজ এইভাবে চয়েস ফিলিং করলে, তো এরকম অনেকেরই থাম্বনেল কিন্তু প্রত্যেক বাড়ি থাকে। ঠিক আছে, আমি প্রত্যেক বাড়ি দেখেছি, দীর্ঘ এই আমার প্রায় 7-8 বছর ধরে আমি এই লাইনে অর্থাৎ তোমাদের নার্সিং রিলেটেড বিভিন্ন আপডেট থেকে কোচিং রিলেটেড বিভিন্ন বিষয়গুলোর সাথে জড়িয়ে আছি। তো এই বিষয়গুলো দেখি, যদিও এই বিষয়গুলো আমি সতর্ক করি, অনেকেই এই বিষয়গুলোতে ফাঁদে পা দেয়, কিন্তু আমি প্রত্যেকেই বলি যে পয়সা দিয়ে কখনো কারো কাছে চয়েস ফিলিং করাবে না। চয়েস ফিলিং নিজে করবে নিজের পছন্দ অনুযায়ী, হ্যাঁ, কারো পরামর্শ নিতে পারো,
তাই বলে টাকা পয়সা দিয়ে চয়েস ফিলিং কেউ করিয়ে দিতে চাইলে একদম সেই ফাঁদে কিন্তু পা দেবে না। কোনো টাকা পয়সা কাউকে দেবে না চয়েস ফিলিং করার জন্য, আমি এটা আগে বলে রাখি। হ্যাঁ, পরামর্শ অবশ্যই নিতে পারো, আর সেটা তোমরা যেমন আমার কাছেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের যা ভিডিও দেবো চয়েস ফিলিং রিলেটেড, প্রত্যেকটা তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো না কেন প্রত্যেকের জন্য সেটা থাকবে, ঠিক আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমাদের টপ 10 কলেজ যদি তোমরা বলতে চাও যে কোন কলেজগুলোতে অ্যাডমিশন হওয়া সবথেকে ভালো হবে, এবার সেটা নির্ভর করে তুমি কোন জেলার ক্যান্ডিডেট এবং তোমার পছন্দ কোন জেলার যে গভর্নমেন্ট কলেজের থেকে তুমি নার্সিং করতে চাও, বা তুমি পশ্চিমবঙ্গের টপ 10 কলেজে নার্সিং করতে চাও, না তোমার এরিয়ার কোনো গভর্নমেন্ট কলেজ, তোমার ডিস্ট্রিক্টের বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের কোনো গভর্নমেন্ট কলেজ থেকে তুমি নার্সিংটা করতে চাও, সেটা তোমার উপর অনেকটা ডিপেন্ড করবে। এবার তুমি যদি বলো যে আমার ভালো জিএমআর আছে, আমি ভালো কলেজ থেকে নার্সিং করব, তাহলে সর্বপ্রথমেই তোমার ওয়েস্ট বেঙ্গলের যে কলেজটার নাম আসে সেটা হচ্ছে এসএসকেএম। তারপরে তোমাদের আরজি কর আছে, কলকাতা মেডিকেল কলেজ আছে, কলেজ হসপিটাল, হ্যাঁ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, আইডিবিজি আছে। কলকাতার মধ্যে যে কলেজগুলো সবার আগে বলতে হয় যাদের নাম, সাগর দত্ত আছে। তো এই কলেজগুলো, কলকাতার কলেজগুলো অবশ্যই ভালো। বর্ধমান মেডিকেল কলেজ আছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আছে, সেটা যেমন খুব ভালো। অর্থাৎ আমি বলছি যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টে তোমার যদি প্রেফার হয় যে আমি আমার ডিস্ট্রিক্ট কলেজ থেকেই আমি হচ্ছে নার্সিংটা করব। দেখো, ভালো কলেজ বলতে গভর্নমেন্ট যত কলেজ আছে প্রত্যেকটা কলেজেই ভালো, প্রত্যেকটা কলেজেই ভালো। জাস্ট একটু এদিক ওদিক হয়তো ডিফারেন্স থাকতে পারে। অনেক ক্ষেত্রে তুমি টপ 10 অর্থাৎ এসএসকেএমে যাবে, তুমি জিএনএম করতে এসএসকেএমে যাবে, সেখানে দেখা গেল সেখানে বিএসসির ক্যান্ডিডেট থাকছে, সেখানে ডক্টরসদের এমবিবিএসের ক্যান্ডিডেটরা থাকছে, সেখানে তুমি জিএনএমে ক্যান্ডিডেটদের তোমাদের বিশেষ একটা দেখা গেল সেখানে যে তোমরা ডিউটি করবে সেই ডিউটির সময় তোমাদের ততটা হয়তো বা গুরুত্ব নাও থাকতে পারে। এরকম হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। আমরা দেখেছি যে সমস্ত আছে গভর্নমেন্ট কলেজ বা যে সমস্ত প্রাইভেট কলেজ যেখানে বিভিন্ন ধরনের অর্থাৎ কোর্সগুলো, যেমন এমবিবিএসের স্টুডেন্টরা থাকে তারাও শেখে, এবার যেখানে বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট স্টুডেন্টরা থাকে তারাও শিখবে, তোমরাও শিখবে, এএনএম এর ক্যান্ডিডেটরা থাকে তারাও শিখবে। তো সেক্ষেত্রে কলেজের উপরও বা তোমাদের ডিউটি দিতে যখন তোমরা যাবে সেটা প্রেফার করবে প্রথমে যেমন এমবিবিএস, তাদের উপর গুরুত্বটা বেশি থাকে। তো এটা কিন্তু বাস্তব বাস্তব কথা বা বাস্তব অভিজ্ঞতা অনেক ক্যান্ডিডেটদের। আমি বলবো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ ভালো, সেখানে পড়াশোনার মান থেকে শুরু করে এবার তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি সেটা বলা মুশকিল, কোন কলেজে আছে নেই সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। তবে গভর্নমেন্ট কলেজ প্রত্যেকটাই ভালো, সেখানে তোমরা ভালো সুযোগ সুবিধা পাবে এবং শেখার যে স্কোপটা সেখানে তোমরা ভালো পাবে। কারণ এখন বেশিরভাগ কলেজেই গভর্নমেন্ট যে জেলার কলেজ, জেলার যে তোমাদের নার্সিং ট্রেনিং স্কুলগুলো, সেখানে জেলা হসপিটালগুলো বেশিরভাগই কিন্তু মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে শেখার যে স্কোপটা সেখানে কিন্তু অনেকটাই বেশি, সেখানে বেড সংখ্যা বা রোগীর সংখ্যা সব থেকে বেশি থাকে। তো সে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তোমরা যারা যেমন শুধুমাত্র পাহাড়ি এরিয়া অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এরিয়া, অর্থাৎ যেহেতু পাহাড়ি এরিয়া এবং সেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা সেখানে তোমাদের অনেকে যাদের জানা আছে, অবশ্যই তোমরা দার্জিলিং, কালিম্পং চুজ করতেই পারো, ঠিক আছে। এবার বাকিরা তোমরা এই যে সমতল এরিয়ার বিভিন্ন যে ডিস্ট্রিক্ট কলেজগুলো রয়েছে বা এনটিএসগুলো রয়েছে সেটা হামেশাই চুজ করতে পারো। সো তোমার পছন্দ অনুযায়ী তুমি কলেজগুলো সাজাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমাদের রেজাল্ট আশা করি এ সপ্তাহে না হলে পরের সপ্তাহে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তোমরা যারা ভালো এক্সাম দিয়েছো প্রত্যেকে আশা করি সুযোগ পাবে এবং অবশ্যই তোমার সুবিধা মতো, তোমার পছন্দ মতো তুমি যাতে কলেজ পাও সেই অনুযায়ী তোমাকে চয়েস ফিলিংয়ে, তুমি যখন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে চয়েস ফিলিং সেই রকমভাবেই তোমাকে করতে হবে, তোমার চয়েস অনুযায়ী কলেজগুলো আগে দিতে হবে, ঠিক আছে। এইটুকুই জাস্ট একটা ট্রিক্স বলা যায়। আর অবশ্যই এই রিলেটেড চয়েস ফিলিং রিলেটেড ভিডিও থাকছে। রেজাল্ট যেদিন পাবলিশড হবে বা ফাইনাল আনসার কি যেদিন পাবলিশড হবে, সেই ফাইনাল আনসার কি এবং রেজাল্ট তার মাঝেই হোক বা রেজাল্টের দিন তোমাদের কিন্তু সেই রিলেটেড ভিডিও থাকছে। অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো, তোমরা সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু ভিজিট করে বা সেখানে যুক্ত হয়ে তোমার পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে।